দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান, ঐতিহাসিক ঈদগাহ ময়দান চরদুর্লভখা গ্রামে প্রতিষ্ঠিত কেরামতিয়া ঈদগাহ ময়দান, যেটি বারিশাব ইউনিয়ন কাপাসিয়া উপজেলার গাজীপুর জেলায় পড়েছে। এই চরদুর্লভখা কেরামতিয়া ঈদগাহ ময়দানের ইতিহাস ঐতিহ্য অনেক, যা বলে শেষ করা যাবে না। 1860 খ্রিস্টাব্দে এই অঞ্চলের মানুষ এবং ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত আলেমে দিন এবং পীর এই ঈদগাহতে নামাজ পড়া শুরু করেন এবং ঈদগাহটা ময়দানটা বর্তমানে প্রায় 10 থেকে 12,000 লোকের সমবেত মুসল্লিদের একসাথে নামাজ পড়তে পারে। এখানে প্রায় 60 থেকে 70টি কাতার হয়, প্রতিটি কাতারেই 100 থেকে 120 জন পর্যন্ত মুসল্লি অংশগ্রহণ করতে পারে। এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা ফুটবল খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ এখানে প্রায় 2টি ফুটবল খেলার মাঠের সমতুল্য। অর্থাৎ এই পুরা মাঠে আহ, আহ, 2 থেকে 3টি ফুটবল খেলার 2 থেকে 3টির মতো ফুটবল খেলার মতন জায়গা রয়েছে। যেহেতু বছরে 2টি মাত্র নামাজ এখানে আদায় করা হয়, বিশাল মাঠ। এখানে জন্ম নিয়েছে প্রচুর গাছ। এই গাছকে কেন্দ্র করে এই অত্র অঞ্চলের মানুষ তাদের গবাদি পশু এখানে আহ লালন পালন করার এবং তাদের খাবারের একটা অন্যতম উৎস হিসেবে পায়। এবং যখন ঈদ চলে আসে তখন এই মাঠটি পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেওয়া হয় এবং ঈদের প্রায় 15 থেকে 20 দিন অথবা 1 মাস আগ থেকে এখানে গরু যে চরণ সেটা বন্ধ থাকে। ফলশ্রুতিতে এই মাঠটি হয়ে যায় পবিত্র এবং এই মাঠের যেই ঘাস, এই ঘাসটি থাকার কারণে কোনো প্রকার বেশ অতিরিক্ত আহ ইয়ে দিতে হয় না এবং প্রত্যেকে এসে তাদের জায়নামাজ নিয়ে এসে এই সুন্দর ঘাসের উপর, যদি বর্ষাকাল না থাকে, বৃষ্টি না হয়, নামাজ আদায় করতে পারে। এখানে একটি মিলনমেলা ঘটে অর্থাৎ দুই অঞ্চলের, এই অঞ্চলের আশেপাশের যে গ্রামগুলি রয়েছে এই গ্রামগুলির মানুষের মধ্যে। এখানে প্রায় অনেকগুলো গ্রামের মানুষ একত্রে ঈদের নামাজ পড়ে। ঈদের নামাজ একত্রে না, ঈদের নামাজ আদায় করাটা এবং একটা খুশির জ- খুশির ইয়াটাকে বাড়িয়ে দেয়। পাশাপাশি এই ঈদগাহ ময়দানে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কিছু কিছু ইউনিয়ন থেকে মানুষ আছে। যেহেতু এই ঈদগাহটি পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, এখান থেকে অল্প কিছু দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদীটি। তো এই ব্রহ্মপুত্র নদীর অপর প্রান্তে যে লেবুতলা, বরচাপা, চন্দনবাড়ি বিভিন্ন ইউনিয়নের লোকজন রয়েছে, এখানে এসে একসাথে নামাজ আদায় করে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদগাহের সাথে রয়েছে একটি পাবলিক গোরস্থান। এখানে ব্যাপক পরিসরে মূলত এই গোরস্থানের কার্যক্রম শুরু করা হয়েছে এবং বাউন্ডারি দ্বারা এই মাঠের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাউন্ডারির কাজ চলমান। এই মাঠটিতে বর্তমানে কিছু জমি ক্রয় করে এই মাঠের সম্প্রসারণ বৃদ্ধি করা হয়েছে। এখানে বা মাঠে বর্তমানে 30 থেকে 40টি গরু রয়েছে, যাদের প্রতিদিনই এমনি ভাবে এই গরুর যে খাবার, সেই খাবারটি এই মাঠ পূরণ করে। এই মাঠটি শুধু মানুষের ইবাদতের জন্য প্রতি 2 ঈদেই শুধু নামাজের জন্যই শুধু নয়, বরং এই অঞ্চলের কিছু মানুষের গবাদি পশু পালন করার জন্য যে খাবার, সেই খাবারের চাহিদাও পূরণ করে। যেহেতু আশেপাশে তেমন বড় ইয়ে নেই, সেই ক্ষেত্রে এখানে রাজনৈতিক কর্মসূচিটাও যদি পালন করা হয়, অনেক লোকের দরকার। এরকম পরিবেশ আসলে আহ, আমার জানা মতে হয়নি কোনো রাজনৈতিক বড় কোনো প্রোগ্রাম এখানে। যদিও রাজনৈতিক বড় প্রোগ্রাম করার মতো যথেষ্ট সুযোগ এবং জায়গা রয়েছে। আপনারা যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি চলে গেছে সরাসরি খিরাটি অঞ্চলে। খিরাটি অঞ্চল থেকে আপনারা যে এইখানে দেখতে আসতে পারবেন, দেখার জন্য মানে এই রাস্তাটি আপনারা চুজ করতে পারেন। রয়েছে এদিকে চলে গেছে টোক অঞ্চলে। যারা বিশেষ করে টোপায় দিকে যাবেন সেই রাস্তা দিয়েও ব্যবহার করে যেতে পারেন। টোক যাওয়ার জন্য আরো রাস্তাও রয়েছে। চমৎকার সুন্দর দৃষ্টিনন্দন এই স্থান হচ্ছে এই ঈদগাহ ময়দান। এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি কারো সম্ভব হয় কোনো পজিটিভ মন্তব্য, কোনো পজিটিভ পরামর্শ আমাকে দিবেন, সেক্ষেত্রে আমার কন্টেন্ট করার ক্ষেত্রে সহায়তা পালন করবে। সবাইকে জানাচ্ছি আবারও, ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই রাস্তা থেকে ওই যে ঈদগাহ মেইন মিনার এইটুক পর্যন্ত এই মানুষের সমাগম ঘটে। যদি আল্লাহ বেঁচে রাখে কোনো একটা ঈদের ভিডিও আমি আপনাদের সম্মুখে আপডেট করবো বলে আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।